নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে নার্সিং রিলেটেড। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে বেশ কিছু ফর্ম ফিল আপ চলছে। ইতিমধ্যে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। জিএনএম বিএসসি, পোস্ট বেসি বিএসসি বা এমএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে এই ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এর পাশাপাশি জিডিএমও, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকম বেশ কিছু অ্যাপ্লিকেশন চলছে। আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন, অনেকের এখনও ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লাস্ট ডেট এক্সটেন্ড হতে পারে কি না, বা ফর্ম ফিল আপের সময় অনেক কিছু ডিটেলস রয়েছে যেগুলো ভুল আপলোড করা হয়ে গেছে বা মার্কস কিছু ভুল দেওয়া হয়ে গেছে ফর্ম ফিল আপের সময়, সেটা এডিট করা যাবে কি না এই রিলেটেড আজকে একটি বড় আপডেট রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ পাবলিশ হয়েছে। এই রিলেটেড কি রয়েছে দেখে নেওয়া যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে এই নোটিশটি পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আগস্টের 29 তারিখে। এখানে বেশ কিছু যে অ্যাপ্লিকেশনগুলো চলছে সেই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে নাম্বারিং করে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 7-এ রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ক্যান্ডিডেটের জন্য যে ফর্ম ফিল আপ চলছে, এবং 8 নম্বরে রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া মেডিকেল টেকনোলজিস্টের যে পোস্ট রয়েছে এবং ফার্মাসিস্টের যে পোস্ট রয়েছে এই রিলেটেড একটি নোটিশ পাবলিশ হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে। এখানে মেনশন করা রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো সেপ্টেম্বরের 22 তারিখ বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, ডেট এক্সটেন্ড হয়েছে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে এডিট উইন্ডো ওপেন করা হবে। অ্যাপ্লিকেশনের সময় যদি কিছু ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, কোনো ডকুমেন্টস যদি আপলোড ভুল করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এডিট করে নিতে পারবেন, মডিফাই বা রেকটিফাই করে নিতে পারবেন। এডিট যখন পিরিয়ড থাকবে তখন সেটা কিন্তু বলা রয়েছে। এডিট উইন্ডো ওপেন হবে সেপ্টেম্বরের 23 তারিখ সকাল 10টা থেকে এডিট করা যাবে সেপ্টেম্বরের 25 তারিখ বিকেল 5টা পর্যন্ত। যদি কিছু ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, আপনারা যারা অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছেন কোনো ভুল হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনারা এডিট করতে পারবেন। এছাড়াও যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, ফর্ম ফিল আপ অবশ্যই ঠিকঠাক করে করবেন। যদিও কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এডিট পিরিয়ডে এডিট করা যাবে, কিন্তু চেষ্টা করবেন ঠিকভাবে ফর্ম ফিল আপ করা যাতে কোনো কিছু ভুল না হয়। এছাড়াও এখানে বলা রয়েছে কিছু ইনফরমেশন। এডিট করার সময় যে ডিটেলসগুলো ভুল হয়েছে সেটা আপনারা এডিট বা রেকটিফাই বা মডিফাই করতে পারবেন, কিন্তু নিজের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু এডিট করা যাবে না। এবং এডিট করার সময় আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ ইন করে এডিট করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনারা এডিট করবেন একবারই কিন্তু সেটা এডিট করা যাবে এবং সাবমিট করে ফেলতে হবে। সাবমিট করার পরে আবার কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, সেটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। একবারই কিন্তু আপনারা এডিট করতে পারবেন। পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর WBHRB। নেক্সট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে WBHRBর। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। আপনারা নোটিশ অপশনে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আপনারা নোটিশ পেয়ে যাবেন যে রিক্রুটমেন্টগুলো রিসেন্ট হয়েছে, ফর্ম ফিল আপ চলছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্টাফ নার্স গ্রেড 2, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, এখানে বেশ কিছু কিন্তু নোটিশ রয়েছে। যেমন এখানে স্টাফ নার্স রয়েছে, এখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন, ডেট এক্সটেন্ড এবং উইন্ডো পিরিয়ড কারেকশনের যে ডেট রয়েছে সেই নোটিশ। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।